কাল দোল উৎসব, তাই অফিসে ছুটি পেয়েছি। আজকের মতো অফিস শেষ হয়েছে। প্রতিবারের মতো এবারেও চিরাচরিত গন্তব্যে যেতে হবে। তবে তার আগে একটা ছোট্ট কাজ। দোকান থেকে একটু আবির কিনলাম। এসে দেখি কিশোরী মোড়ের মাথায় দাঁড়িয়ে সিগারেট টানতে ব্যস্ত। কি হে, এমন উদাস কবি কালিদাসের মতো হয়ে গেলে যে? কি ব্যাপার, মঠ লেনে যাবে তো নাকি? সে তো যাবই, তাই তো এখন উদাস থেকে শক্তি সঞ্চয় করছি। একটু পরেই চরম উৎফুল্লতায় সবটা ঢেলে দিয়ে লোকটাকে রাগাবো, বুঝলে? যত রাগাবো তত ভালো ভালো গল্পের ঝুলি বেরিয়ে আসবে। সত্যি, তারানাথকে রাগিয়ে যে ও কি মজা পায় ভগবান জানে। আমরা দুজন ধর্মতলাগামী ট্রামে চেপে বসলাম। ট্রাম থেকে নেমে হাঁটা পথে যখন সাইনবোর্ড ঝোলানো বাড়িটার সামনে এলাম, সন্ধ্যা হব হব। বাড়ির সদর দরজার কাছাকাছি আসতেই ঘণ্টা ও শঙ্খধ্বনি কানে এলো। তারানাথ ঠাকুর মনে হয় সন্ধি পুজোয় ব্যস্ত। একটুক্ষণ অপেক্ষা করে দরজায় টোকা দিলাম। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ভেতরে আছেন? ভেতরে আসো। দরজা খুলে ভেতরে গিয়ে তক্তপোষের উপর বসলাম। যে ঘরটায় আমরা বসি সেখানে পাশের দেওয়ালে একটা ছোট খোপ বা কুলুঙ্গি মতো করা আছে। প্রথম দিন থেকেই দেখছি সেখানে একটা কালী মূর্তি রাখা আছে। সেখানে ধূপ জল যেমন যা দেওয়ার তা দেওয়া হয়। যে কোনো গৃহস্থের বাড়িতেই এমন দৃশ্য সাধারণ। তার উপর তারানাথ তান্ত্রিকের মতো মানুষের বাড়িতে এসব না থাকাই বরং অধিক আশ্চর্যের বিষয়। তারানাথের জায়গা তখনও ফাঁকা। কিছুক্ষণ পরে তারানাথ ভেতর বাড়ি থেকে এসে একটি সুগন্ধি ধূপ জ্বালিয়ে মা কালীর মূর্তির সামনে দিয়ে প্রণাম করল। তারপর আমাদের সামনে এসে বসল। কিশোরী সেন অনেকক্ষণ থেকেই কিছু বলার জন্য ছটফট করছিল। কোনো রকম ভূমিকা বা ভনিতা না করেই সে ফট করে বলে বসল, এমন সময় সন্ধ্যা? কি ব্যাপার ঠাকুরমশাই? সূর্যদেব তো এখন ঠিক করে পাটে বসেননি মনে হয়। সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। বিশেষ করে এইসব পূজা আর্চা কাল তিথিক্ষণ মেনে করাটাই শ্রেয়, বুঝলে? তাহলে তো এখন দেখছি ঘড়ি ধরে ঘন্টা নাড়াতে হবে। না না, ঠাট্টা নয়। দিনক্ষণ ঠিকঠাক না থাকলে কাজ করলে তা ক্ষতি হয়, তা তো তোমাদের আগেও বলেছি। তাছাড়া আরাধ্য দেবীকে সময়ে ভোগ আর্ঘাদি অর্পণ না করলে দেবী কুপিত হন। আর 5 জন সাধারণ মানুষের কাছে এসবের গুরুত্ব না থাকলেও একজন প্রকৃত সাধকের কাছে এই জিনিসের গুরুত্ব অনেক বেশি। তার আরাধ্য দেবতা তার কাছে প্রকৃত জাগ্রত স্বরূপ। হঠাৎ জানি না কি মনে হলো, আমি ফট করে কোনো কারণ ছাড়াই ঘরের কুলুঙ্গিতে রাখা দেবী মূর্তির দিকে আঙুল দেখিয়ে বললাম, মা কালীর এই মূর্তি জাগ্রত। কথাটা এই ক্ষেত্রে অদ্ভুত তো বটেই, কিন্তু আমি কেন বললাম নিজেও জানি না। তারানাথ আর কিশোরী দুজনেই একবার আমার দিকে স্থিরভাবে তাকালো। তারপরেই তারানাথের দড়ির ফাঁকে একটা সূক্ষ্ম হাসির রেখা আমার নজরে পড়ল। সে চোখ বুজে হ্যাঁ সূচক মাথা নাড়ল। বলেন কি, এই মূর্তি জাগ্রত? জাগ্রত কি না তা আমি জানি না, তবে মায়ের এই মূর্তি আমি শুরু থেকেই পুজো করে আসছি। মা সর্বমঙ্গলময়, তিনি সব সময় আমাদের দেখছেন। এতদিন মায়ের সেবা করছি নিষ্ঠা ভরে। আর বলেন কি, আপনি তো ধন্যী মশাই। এত জায়গায় শুনি এই মন্দিরের দেবতা জাগ্রত, ওই মন্দিরের এই সবকিছু ভাঁওতা বলেই মনে করতাম। আর এখানে যে ঘরের মধ্যেই দারুণ ধামাকা, একটু পর তো পরখ করে দেখতেই হয়। কি বলো বিভূতি? কিশোরী যে তারানাথকে চটাবার জন্যই এসব বলছে তাতে সন্দেহ নেই, তবে আমার মনে হতে লাগলো এবার যেন সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। কিন্তু এবারে তারানাথ তাতে চটল না, বরং মুখে সেরকম হাসির রেশ নিয়েই বলল, বেশ তো,
চাও তো পরখ করেই দেখো। আমরা দুজনেই অবাক হলাম। তারানাথ বলে কি? অবাক হচ্ছ নাকি? যাও, হাত ধুয়ে মায়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ চাও, মা মঙ্গল করবেন। কিশোরী উঠতেই যাচ্ছিল, কিন্তু আমি হাত ধরে চেপে বসিয়ে দিলাম। কোথায় কি করে বসবে, আবার শেষে তারানাথ চড়বে। থাক বাবা। একটা মূর্তির মধ্যেও এরকম থাকে। সাধারণ এমন অনেক জিনিসের মধ্যেই অসাধারণ অনেক কিছুই লুকানো থাকে। তা সে ভালো হোক বা খারাপ, শুভ হোক বা অশুভ, সেসব জিনিস না দেখলে কেউ বিশ্বাস করবে না। তোমরা আজ যা দেখলে সেটা তো কেবল একটা নমুনা মাত্র। এই দাঁড়ান দাঁড়ান, এই কিশোরীটার পাল্লায় পড়ে আসল কাজটাই হলো না। তারপর প্যাকেট থেকে আবিরের প্যাকেটটা বের করে একটু আবির নিয়ে তারানাথের পায়ে দিলাম। শুভ দোল উৎসব ঠাকুরমশাই, আশীর্বাদ করুন। আমি নিশ্চিত কিশোরী এটা বেমালুম ভুলেই গিয়েছিল, তাই একটু হেসে সেও আমাকে অনুসরণ করল। কিন্তু সে যেটা এনেছিল সেটাই বোধহয় তারানাথের বেশি প্রিয়। মোড়ের মাথার উড়েদের দোকানের গরম গরম জিলিপি। আহা, এই ছোকরাদের সব কাণ্ড দেখো। বেঁচে থাকো সব, বড় হও, অনেক নাম করো। তারপরেই তিনজনেই বসে পরম আনন্দে কচর মচর করে রসে মোড়া জিলিপির প্যাঁচ উদরস্থ করতে লাগলাম। খেতে খেতে বললাম, ঠাকুরমশাই, আপনার ছোটবেলার দোল উৎসব কেমন ছিল? সে এক ছিল। আমরা তখন এইসব আবির টাবির মাখতাম না। বেশিরভাগ ওই রান্নার হাঁড়ির পেছনে জমা ভৌষকালি ব্যবহার করতাম। পাড়ার সব দুরন্ত ছোড়ারা তো আবার এই কাদা জল টলও ব্যবহার করত। ওই একটা দিন গায়ের আবাল বৃদ্ধ বনিতা সকলে হুল্লোড়ে মেতে উঠত। আর যে জিনিসটার কথা না বললেই নয় তা হলো ভাং। আহা, ও যে অমৃতের অপর নাম। ঢক ঢক করে গলায় ঢালতাম আর মনে হতো যেন আমি এক মুহূর্তেই স্বর্গমুখ লাভ করেছি। ও জিনিসের স্বাদ তুমি এখন এখানে পাবে না হে। তবে তবে কি ঠাকুরমশাই? একটা বছরের কথা খুব মনে পড়ে। সেটা ছিল দোলের 2-3 দিন পরের কথা। তখন অবশ্য আমি বাইরে বাইরে ঘুরে বেড়াই। সে এক ঘটনা বটে, মনে পড়লে এখনো। না না, এভাবে বললে হবে না, পুরোটা বলুন, একদম গল্পের আকারে। ঠোঁটের কোণে একটা পাসিং শো গুঁজে দেশলাই ধরালো তারানাথ। তারপর সিগারেট ধরিয়ে বলতে শুরু করলো, সাধনার জীবনে ইতিউতি ঘুরতে ঘুরতে আমি বহুবার বহু লোকের সাথে প্রয়োজনে অপ্রয়োজনে মিশেছি। তা একদিন এরকমই একটা গ্রামের লাগোয়া বাজারে পরিচয় হলো পাঁচকুড়ি মিত্তিরের সাথে। গ্রামের নাম যতদূর মনে পড়ে শিমুলগাছি। পাঁচকুড়ি মিত্তিরের মূলত ছিল গুড়ের ব্যবসা। শহরের বিরাট কারবার ছিল বটে, তবে গ্রামের পৈতৃক ভিটে ছেড়ে শহরে গিয়ে পাকাপাকিভাবে ব্যবসা শুরু করেননি। এমনিতে বাজারে গুড়, বাতাসা, চিড়ে, মুরগি এসব বিক্রি করতেন। ভদ্রলোক এমনিতে বড় অমায়িক স্বভাবের, তবে যথেষ্ট ব্যবসায়িক বুদ্ধি রয়েছে বলতে হবে। তবে ভদ্রলোক ঠাকুর দেবতায় খুব বিশ্বাস রাখেন, যথেষ্ট অতিথি বৎসল বটে। মিত্তির মশাইয়ের দোকান থেকে শাল পাতার ঠোঙায় মুরগি আর বাতাসা নিয়ে বাইরের বেঞ্চে বসলাম। দোকানের ভিড় সবসময় কম বেশি লেগেই রয়েছে। খদ্দেরদের জিনিস দেওয়ার জন্য দোকানে এক বছর বুড়ি ছোকরাকে রেখেছেন মিত্তির মশাই। তা মহাশয়, এই গায়ে নতুন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা কোনো দরকারে নাকি? আগে নতুন বটে, তবে বিশেষ কিছু দরকার নেই। পথিক বলতে পারেন, ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার পরিচয় জানতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, না মানে ওই খামোকা পথিক হয়ে ঘুরতে ঘুরতে। আমার নাম তারানাথ, তারানাথ চক্রবর্তী।
পথিক বলতে বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই সাধনা ভজনের নেশায় একটু পেরিয়ে পড়েছি, এই আর কি। মিত্তির মশাইয়ের চোখ মুখের ভাব কথাটা শুনে একটু পরিবর্তিত হলো লক্ষ্য করলাম। বেশ সম্ভ্রমের দৃষ্টিতে তিনি আমাকে আপাদমস্তক একবার দেখলেন, তারপর আর কিছু না বলে আবার নিজের কাজে মন দিলেন। খাওয়া শেষ করে হাত ধুয়ে কাপড়ে হাত মুছে দোকানের দাম মেটাতে যাব, সামনে থেকে এমন সময় আমার হাত ধরে বাধা দিলেন মিত্তির মশাই। আরে রাখুন তো, হ্যাঁ, আরে ব্রাহ্মণ সেবা বড় পুণ্যের কাজ। হ্যাঁ, ও টাকা আমি নিতে পারবো না ঠাকুর মশাই, না 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 না, ও টাকা আমি নিতে পারবো না, আপনি রাখুন, আপনি রাখুন। ধুর, সে বলে হয় নাকি? ব্যবসার দিকটাও তো দেখতে হবে। আপনি নিন, আমি তো বলছি এতে কোনো অমঙ্গল হবে না। বেশ, দাম যদি দিতেই চান তো নেব, নিশ্চয়ই নেব, তবে এভাবে নয়, হ্যাঁ, অন্যভাবে। অন্যভাবে মানে? ওই মানে আপনাকে আপনাকে আমার ভিটেতে পায়ের ধুলো দিতে হবে ঠাকুর মশাই, না করতে পারবেন না, অনুগ্রহ করে না করবেন না, বুঝলেন, না করবেন না। আমি পড়লাম বেশ ধন্দে। এমনিতেই অযথা কারোর বাড়িতে বিনা কারণে অন্ন ধ্বংস করা আমার বরাবরই খারাপ লাগে, কিন্তু এখন আমার কি করণীয়? না 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 না, না করবেন না ঠাকুর মশাই। তাছাড়া জানেন কি, আমি একটা বড় বিপদে পড়েছি। আপনার মতো সাধক ব্রাহ্মণের পায়ের ধুলো বাড়িতে পড়লে সে বিপদ দূর হবে, এটাই আমার বিশ্বাস ঠাকুর মশাই। বিপদে পড়লে কখনোই কোনো মানুষকে ছেড়ে আসতে নেই, যথাসাধ্য তার পাশে থাকতে হয়। গুরুর এমন তাই নির্দেশ ছিল, তাই আর না করতে পারলাম না। তাছাড়া মিত্তির মশাইয়ের মতো একজন ব্যবসায়ী মানুষ এভাবে নিরুপায়ভাবে আমাকে বলছেন যখন, নিশ্চয়ই সে বিপদের গুরুত্ব আছে বইকি। মিত্তির মশাইয়ের দোকানেই বসলাম। সারাদিন খদ্দেরদের আনাগোনা লেগেই থাকলো। সেসবের ফাঁকেই মিত্তির মশাই বলে বসেন, ঠাকুর মশাই, ব্যবসায়িক জীবনে ক্ষয়ক্ষতি লাভ লোকসান অনেক কিছুই বহুবার প্রত্যক্ষ করেছি, বুঝলেন, কিন্তু এবারের সমস্যাটা সত্যি অন্যরকম। মনে হয় আমার এতদিনের অভিজ্ঞতাও কম পড়ছে এই বিপদের মোকাবিলা করতে। তার মানে সমস্যা আপনার ব্যবসাতে? শুধু ব্যবসায় নয় ঠাকুর মশাই, পরিবারেও। হ্যাঁ, ওই স্ত্রী মেয়ে নিয়ে বাস। ঘরের নির্ভরযোগ্য পুরুষ মানুষ বলতে আমি একা। ওরা তাই আমার দিকে মুখ চেয়ে বসে আছে। কিন্তু এখন এই বিপদের দিনে সত্যি বলতে আমিও বড় অসহায় বোধ করছি। জানি না কেন এমন হচ্ছে, আর কি থেকে এর মুক্তির উপায়। একটু খুলে বলুন তো ব্যাপারটা মিত্তির মশাই। সমস্যা শুরু প্রায় মাস 6 আগে। হঠাৎ করেই একদিন আমার 12 বছরের মেয়ে মিনার শরীর খারাপ হয়, জ্বর, বমি, এইসব। প্রথম ওই স্বাভাবিক ভেবেই ডাক্তার দেখালাম, সারলো, কিন্তু পুরোপুরি সারলো না। একবার ভালো হয়ে আবার কিছুদিন পর থেকে ওই ঘুরে ফিরে শরীর খারাপ শুরু হলো। আবার ডাক্তার দেখালাম, আবার সারলো। আবার কয়েকদিন পর এক অবস্থা। আরো ভালো জায়গায় দেখালাম, কিন্তু ওই মোটামুটি সেরে গেলেও আসল রোগ কেউ ধরতে পারলে না। মাঝে মাঝে ওই রক্ত বমিও হয়েছে, হ্যাঁ, মাঝে মাঝে কেন, বহুবার। তবে ওই মাস 2 যাওয়ার পর, যাই হোক, ঠাকুরের কৃপায় ব্যাপারটা কমে গেল। কিন্তু ওই তারপর থেকে শুরু হলো আবার এক অন্য বিপত্তি। রান্না করা কিছু খাবার আমার মেয়ের সহ্য হতে চায় না, তার দরকার শুধু কাঁচা খাবার। সে নিয়ে বাড়িতে আবার অশান্তি। ব্যাপারটা এমন অদ্ভুত যে আমাদের চোখের সামনে একদিন অতটুকু মেয়ে কাঁচা মাছ মাংস গোগ্রাসে গিলে ফেললো। হ্যাঁ, সেদিন থেকে আমার মেয়ের আবার এক অদ্ভুত শখ শুরু হলো।
ঠাকুর ঘরে বসে থাকা। সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে বসে থেকেই সময় কাটাতো। ঠাকুর দেবতা নিয়ে থাকা ওসব ভালো জিনিস ঠাকুরমশাই, কিন্তু ভেবে দেখুন, যে মেয়ে এত ছোট বয়সেও খুব একটা ঠাকুর ঘরে যেত না, সে হঠাৎ করেই এমন ঈশ্বরের ভক্ত হয়ে গেল। এমনকি তার মা তো তাকে বার কয়েক পাঁচালি, চালিসা এসব পড়তেও শুনেছে। হ্যাঁ, মেয়ে আমার দিন দিন কিরকম যেন সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে লাগলো। কারোর সাথে খুব একটা কথা বলতো না, নিজে সারাদিন চুপচাপ একা একা কিভাবে ওই জানে। এ তো বড় অদ্ভুত ব্যাপার। তা ডাক্তার বুদ্ধি তো মানলাম, আপনি কি মনে করেন এটা অলৌকিক কিছুর সাথে জড়িত? না না, আগে না মনে করলেও এখন মনে করি ঠাকুরমশাই। এই বিষয়ে আপনি আগে কারোর পরামর্শ নেননি? হ্যাঁ, নিয়েছি। ব্যবসায় নামার পর আমি শহরের এক সাধু বাবার কাছে যাতায়াত করতাম। একটা সময় এসব জিনিসে ভক্তি বা ওই মানামানির ব্যাপারটা অনেক বেশি ছিল। ওই সাধুজির পরামর্শ মতো পাথর, আংটি সবকিছুই হাতে পড়েছি। ওনার কাছেই মেয়েকে নিয়ে গেছিলাম এই মাস দেড়েক আগে। তা ঠাকুরমশাই, মেয়ের কি হয়েছে উনিও ঠিক ধরতে পারেননি। কেবল একটা তাবিজ মেয়ের হাতে বেঁধে দিয়েছিলেন। হ্যাঁ, সেই তাবিজের কিছুটা গুণ রয়েছে বটে। মেয়ের এখন ওই কাঁচা খাবার খাওয়ার ব্যারামটা কমেছে। হ্যাঁ, ওই কিছুটা কমেছে, তবে পুরোপুরি ছাড়েনি। কিন্তু গত 1 মাস শুরু হয়েছে আমার ব্যবসায় ক্ষতি। আমার এতদিনের বুদ্ধি লাগিয়েও কিছুতেই লোকসান কমাতে পারছি না। আমার আর আমার গিন্নি কমলার দৃঢ় বিশ্বাস, বাড়ির ওপর শনির নজর পড়েছে। হ্যাঁ, এই একদিন বাড়িতে বামুন ডেকে সত্যনারায়ণ পুজো করালাম। পুজো ভালোভাবেই হলো, কিন্তু সমস্যার বিশেষ কিছু সমাধান হলো না ঠাকুরমশাই। হ্যাঁ, সমাধান হলো না। তা মিত্তির মশাই, দেখুন, আপনাকে আমি মিথ্যে ভরসা দিচ্ছি না, তবে সত্যি বলতে এমন অদ্ভুত লক্ষণ আমি এর আগে কারোর মধ্যেই দেখিনি। যদিও আমি হয়তো নিজে সামনাসামনি ব্যাপারটা দেখলে কিছুটা হয়তো বুঝতে পারবো, তবুও আপনার কি মনে হয় আমি এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারবো? সব শেষে সব কিছুই ঈশ্বরের ইচ্ছা ঠাকুরমশাই। তবুও কেন জানি না আপনাকে দেখে এখনই মনে একটা ভরসা পাচ্ছি। অন্তত সুষ্ঠুভাবে এই বিপদের সাথে লড়াইটা তো করতে পারবো, আর সে লড়াইটা আমি করতেও চাই। আপনি থাকলে নিশ্চয়ই পারবো ঠাকুরমশাই, নিশ্চয়ই পারবো। আমি চুপ করেই রইলাম। একটা সম্পূর্ণ অচেনা অজানা মানুষ যখন মাত্র 2-3 ঘন্টার আলাপেই আমার উপর এতটা বিশ্বাস রাখতে পারছেন, আমার নিজের সবটুকু দিয়ে হলেও ওনার পাশে থাকা দরকার। দেখাই যাক না ওনার বিপদে কতটুকু সমাধান আমি করতে পারি। দোকানের কাজ মিটিয়ে মিত্তির মশাই আমাকে নিয়ে নিজের বাড়ি এলেন। শিমুলগাছি গ্রামেরই তার বাড়ি, পাকা বাড়ি। সামনের বেশ কিছুটা অংশ জুড়ে বাগান আর গোটাটা পাঁচিল দিয়ে ঘেরা। বাড়িতে লোক বলে মিত্তির মশাই, ওনার স্ত্রী কমলা দেবী আর মেয়ে মিনা। সকলের সাথেই পরিচয় হওয়ার পর মিনাকে কাছে ডেকে বললাম, কেমন আছো মা? মিনা আমার চোখের দিকে তাকালো। মুহূর্তের মধ্যেই তার দৃষ্টিতে আমি কিরকম যেন একটা প্রাণহীনতা অনুভব করলাম। কেন এসেছো এখানে? আমি চমকে উঠলাম। একটা ছোট্ট নিষ্পাপ মেয়ের গলার স্বর এতটা রূঢ় হতে পারে না। মিনা, কি 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 অভদ্রতা এসব! হ্যাঁ, ঠাকুরমশাই তোমার গুরুজন। হ্যাঁ, ওনার সাথে এভাবে কথা বলতে নেই। আমাকে ধমকিও না, আমার যা ইচ্ছা আমি তাই করব। মিনা, কি হচ্ছেটা কি এসব? কমলা দেবী চিৎকার করে উঠলেন। মিনার কাঁধের উপর হাত রেখে আমি সরাসরি তার চোখের দিকে তাকালাম। মিনার চোখ যেন রীতিমতো আগুনে জ্বলছে। মিনা, মিনা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মিনা, মিনা।
এবার মিনার শরীরে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। ধীরে ধীরে তার চোখের পাতা পড়ে আসতে লাগলো, কিরকম যেন আচ্ছন্নের মতো হয়ে আসতে লাগলো তার চোখ মুখ, আলগা হয়ে আসতে লাগলো তার শরীর। একটা সময় সে চোখ বুজে লুটিয়ে পড়লো আমার কোলে। মিনা, মারে। চিন্তা করবেন না, মিনা একদম সুস্থ আছে, কেবল একটু জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি একটু জল আনুন। জল এনে তাড়াতাড়ি মিনার জ্ঞান ফেরানো হলো। কমলা দেবীকে বললাম ওকে একটু ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিতে। মেয়েকে নিয়ে কমলা দেবী চলে গেল। মিত্তির মশাই আমাকে বললেন, কি বুঝলেন ঠাকুর মশাই? হ্যাঁ, দেখুন মিত্তির মশাই, আপনার অনুমান ভুল কিছু না। অলৌকিক কিছু তো মিনার সাথে জড়িয়ে আছেই, তবে সেটা কি তা এখন আমি বুঝে উঠতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি এসেছি যখন তার একটা বিহিত করেই যাব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা ব্যাপার তো আমার শুনেই নিশ্চিত লাগছে। অন্তত এতদিন আপনার নানা গল্প শুনে তাই মনে হয়েছে। কোন ব্যাপার? ওই যে পাঁচকড়ি মিত্তিরের মেয়ে মিনার ওপর অশুভ কিছুর ভর হয়েছে। তাহলে তো আপনি কিছু একটা প্রক্রিয়া করে সেটা দূর করলেই পারতেন, তাই না? কিশোরী সেন, ডাক্তারখানায় ডাক্তার তোমাকে পেটের অসুখ হলে যে চিকিৎসা করে, সর্দি জ্বর হলেও কি সে একই ওষুধ দেয় না হে? তার মানে অশুভ শক্তি অশুভ, তবে সবার শক্তির প্রকোপ এক হয় না হে। তন্ত্রের প্রয়োগ তাই সব শক্তির ওপর একই রকম হয় না। যে ঠাকুর যে ফুলে তুষ্ট তার সেবা সেই ফুল দিয়েই করতে হয়। আর তোমার কথা মতো যদি ধরেও নি ওটা অশুভ শক্তি, তাহলে মিনা দিবারাত্রি ঠাকুর ঘরে পড়ে থেকে ঠাকুরের নাম জপ করছেই বা কেন? ভূত প্রেত ডাকিনী হাকিনী শাকিনী তারা কিনা ঠাকুর দেবতার নাম শুনে ক্ষান্ত হয়? তারা কি আর কারোর শরীরে ভর করে ঠাকুর ঘরে গিয়ে পাঁচালি পাঠ করবে না হে? তাহলে কি ও জিনিস? তোমাদের এখন যেমন অবস্থা, আমারও তখন ঠিক এই একই অবস্থা হয়েছিল। সমস্যা কি সেটা না বুঝলে তার সমাধান কিভাবে করব সেটাই বোঝা যায় না। সে যাই হোক, সেদিন সন্ধ্যার দিকে লক্ষ্য করলাম মিনার ঐশ্বর ভক্তি। একরত্তি মেয়েটা তার মায়ের পেছনে ঠায় বসে রয়েছে জোড়হাত করে। দৃশ্যটা আপাত দৃষ্টিতে মধুর হলেও আসলে সেটা যে কতটা বেদনাদায়ক তা যে বোঝে সেই জানে। কে যে মিনাকে অধিগ্রহণ করে তাকে দিয়ে এমন কাজ করাচ্ছে তা কেউ জানে না। সন্ধি পুজো ছেড়ে কমলা দেবী উঠে গেল, মিনা কিন্তু উঠল না, ঠায় ঘরে বসে রইল। একটা ব্যাপার এই সময় খেয়াল করলাম, গোটা বাড়িটা জুড়ে বেশ একটা সুন্দর গন্ধ ছড়িয়ে রয়েছে। গন্ধটা যতটা বেশি সুন্দর তার থেকেও বেশি অদ্ভুত। একবার কারো নাকে গেলে সে দ্বিতীয়বার এই গন্ধ ভুলবে না। কমলা দেবীকে এই গন্ধের ব্যাপারে জিজ্ঞেস করতেই উনি বললেন, এই গন্ধের উৎস মিনার ঘরেই রয়েছে ঠাকুর মশাই। আমি অবাক হলাম। কমলা দেবী এরপর আমাকে মিনার ঘরে এনে একটা অদ্ভুত জিনিস দেখালেন। দেওয়ালের গায়ে থাক কেটে করা আলমারিতে রাখা বেশ বড় একটা লাল নীল রঙের কাগজের ফুল। এটা মিনার বাবা এনেছিলেন। সন্ধ্যার পর এটার থেকে এমন সুন্দর গন্ধ বেরিয়ে গোটা বাড়িটা ম ম করতে থাকে। কাগজের ফুল থেকে গন্ধ? আমি অবাক হয়ে সেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম। বেশ বড় আর একটু একটু করে কাগজ কেটে অনেক ধৈর্য আর নিপুণ শৈলীর প্রদর্শন দেখিয়ে যে এটা তৈরি করা হয়েছে তাতে সন্দেহ নেই। আরও একটা ব্যাপার দেখলাম, ফুলটা হাতে নিতেই বেশ একটা গরম অনুভব হতে লাগলো। আমি নিশ্চিত এটা নিতান্তই কোনো সাধারণ ফুল নয়। সেদিন রাতে খাওয়ার সময় মিত্তির মশাইয়ের সাথে এই ফুল নিয়েই কথা বললাম।
ঠাকুরমশাই, ওটা ওটা আমার এক বন্ধু আমার ওই মিনার জন্মদিনে উপহার দিয়েছিল। তারপর থেকেই তো ওটা মিনার ঘরে রাখা আছে। হ্যাঁ, বেশ সুন্দর জিনিস, তাই না? তা তো বটে। তা হঠাৎ এরকম একটা জিনিস উপহার? আসলে তিনি ব্যবসায়ী মানুষ, কাজের সূত্রে এখানে ওখানে ওই নানান জায়গায় নানা সময় যান। এটা বোধ করি ওই তুর্কি দেশ থেকে এনেছিলেন। হ্যাঁ, ওই মিনার জন্মদিনে দিয়েছিল। জিনিসটা দেখলে মনে হয় রঙিন কাগজের একটা সামান্য ফুল, কিন্তু আসল রহস্য হলো ওটার গন্ধ। ঠিক সন্ধ্যের পর থেকেই না ওই গন্ধ আমরা টের পাই। অমন সুন্দর গন্ধ আমি আগে কখনো অনুভব করিনি ঠাকুরমশাই। আর মিনার ওটা খুব পছন্দ হয়েছিল। হ্যাঁ, তাই ওই ঘরেই, মানে ওর ঘরেই তো ওটা রাখা আছে। গন্ধটা সত্যি খুব সুন্দর, কিন্তু মিত্তির মশাই, ওটা মোটামুটি কতদিন আগে পেয়েছিলেন? তা প্রায় ওই 6-8 মাস হয়ে গেল। বাবা, এতদিন আগের জিনিস এখনো গন্ধ রয়েছে? রাতে আর বিশেষ কিছু হলো না। মিনার অস্বাভাবিক কিছুই আচরণ করেনি। খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। রাত তখন বেশ গভীর। হঠাৎ দেখি একটা অদ্ভুত ব্যাপার। আমার ঘরের সামনে গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়েছে মিনা। আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালাম। বেশ প্রশান্ত তার মুখের হাসি। ফুটফুটে মেয়েটাকে খুব সুন্দর লাগছে। নিষ্পাপ হাসি মুখে সে তাকিয়ে আছে আমার দিকে। কিন্তু কিন্তু এ কি? হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে থাকা মিনার শরীরটা কিরকম কালো হয়ে যেতে লাগলো, যেন তার গায়ের উপর কেউ অদৃশ্য তুলিতে ছাই রং লেপে দিচ্ছে। তার চোখ ধীরে ধীরে কিরকম যেন লাল হয়ে উঠছে। এতক্ষণ শান্ত নিষ্পাপ হাসিটা পরিণত হচ্ছে একটা পৈশাচিক প্রকৃতিতে। বিস্ময়ে আমি হাঁ করে তাকিয়ে রইলাম। আর তারপরেই মিনার খিলখিলে হাসির শব্দে পাশাপাশি আরো একটা ভারী চাপা পুরুষালী কণ্ঠ আমাকে রীতিমতো ভেতর থেকে কাঁপিয়ে দিল। কি রে, কি ভেবেছিস হেঁকে বাঁচাবি? পারবি না, পারবি না। কে কে তুমি? আমি হাত বাড়িয়ে মিনার অন্য হাতটা চেপে ধরতে গেলাম, কিন্তু এ কি? আমার শরীরে বিছানা ছেড়ে উঠবার কোনো শক্তি পর্যন্ত নেই। সম্পূর্ণ শরীর যেন আমার পক্ষাঘাতের মতো অসাড় হয়ে গিয়েছে। হাত বাড়িয়ে আমি মিনার নাম ধরে ডাকতে গেলাম, কিন্তু আমার মুখ থেকে কথাই সরছে না। জীব একদিকে যেন এলিয়ে পড়েছে। মিনা। কুচকুচে কালো দেহ আর লাল চোখ নিয়ে মিনা যেন এক দেহধারী পিশাচের মতো তাকিয়ে রয়েছে আমার দিকে। তার ভেতর থেকে বেরিয়ে আসছে সেই অট্টহাসি। না জানি কোন দুরাত্মা পিশাচ মিনাকে এখন গিলে খাচ্ছে। ধীরে ধীরে মিনা এক পা করে পিছিয়ে যেতে লাগলো। আর তারপরেই একটা গলা ফাটানো আর্তনাদ করে মিনার কালো শরীরটা আমার চোখের সামনে শত শত খণ্ডে বিভক্ত হয়ে গেল। সে এক বিভৎস গা গিনগিন করার মতো দৃশ্য। না, কেউ নেই কোথাও। তাহলে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখলাম? হবে হয়তো, কিন্তু এতটা খারাপ স্বপ্ন? অনুভব করলাম বুকের ভেতরটা তখনও ধক ধক করছে। মা কালীকে একবার মনে মনে স্মরণ করলাম। মা, মা রক্ষে করো, মা সকলের মঙ্গল করো। বিছানায় শুলাম বটে, কিন্তু সহজে ঘুম এলো না। ছাড়া ছাড়া ঘুম হতে লাগলো। পরদিন জল খাবার খেয়ে মিত্তির মশাই বেরিয়ে গেলেন দোকানে। কমলা দেবী রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এই সুযোগে আমি মিনার কাছে গিয়ে তাকে ডাকলাম। মিনা মা, কাল তুমি কি করছিলে মা? কি করছিলাম? কিছু না তো। বুঝলাম মিনা এখন স্বাভাবিক রয়েছে। ভাবলাম এটাই ভালো সময়। একবার মিনার উপর সম্মোহন ক্রিয়া প্রয়োগ করার দরকার। মিনার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে শান্ত গলায় বললাম,
মিনা, 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 আমাকে শুনতে পাচ্ছ? মিনা, মিনা। মিনার শরীর এবার কিরকম যেন ধীরে ধীরে আলগা হয়ে এলো। সে যেন আমায় একটা ঘোরের মধ্য থেকে বলল, হ্যাঁ পাচ্ছি। মিনা, আমাকে বলো মিনা, কাল রাতে তুমি কি করছিলে? আচমকা মিনার শরীরটা আবার যেন পাথরের মতো শক্ত হয়ে গেল, আর দুই চোখে যেন আগুন জ্বলে উঠল। সে সোজা হয়ে চোখ রাখলো আমার চোখে, তারপর বেশ রাগত স্বরে বলল, কেন বলবো তোকে? হ্যাঁ কেন বলবো? তার গলার স্বর এবার যেন বেশ ভয়ানক হয়ে উঠেছে। তার মধ্যে যে সেই পৈশাচিক প্রবৃত্তি আবার ভয় করছে তা বুঝতে পারলাম। তবু আমি হাল ছাড়লাম না। তার দুই হাত চেপে ধরে পড়লাম, মিনা, মিনা, তুমি আমার দিকে তাকাও মিনা। না তাকাবো না, তুই ছাড়, আমাকে ছাড়। বলেই এক ঝটকায় নিজেকে আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে মিনা দৌড়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। আমি অবাক হয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকলাম। বাকি সারাদিন মিনার মধ্যে আর সেরকম কোনো অস্বাভাবিক কিছু দেখা গেল না। দুপুরবেলা মিনার খাওয়া হলে সে তার মাকে বলল, মা, মা, এই এঁটো কাটাগুলো কি ছোট মিনিকে দিয়ে আসবো? হ্যাঁ যা দিয়ে আয়। দেখ বাইরে বোধহয় এসে ম্যাও ম্যাও করছে। আচ্ছা মিত্তির মশাই, আপনার ব্যবসার এখন কি খবর? নতুন করে আর লোকসানের সম্ভাবনা নেই, তবে ঠাকুরমশাই মনে হচ্ছে এই ধাক্কাটা এবার সামলে। আচমকা একটা তীব্র চিৎকারে আমরা তিনজনই চমকে উঠলাম। সেটাকে চিৎকার না বলে মরণপান আর্তনাদ বলা শ্রেয়। প্রথমটা কিছুটা অবাক হয়ে আমরা একে অপরের মুখে চাওয়াচাবি করলাম। একটা বিড়াল যে এতটা ভয়ানকভাবে আর্তনাদ করতে পারে তা না শুনলে ভাবা যায় না। কমলা দেবী এবার লাফিয়ে উঠে কাঁদো কাঁদো গলায় মিত্তির মশাইয়ের উদ্দেশ্যে বলল, ও গো, একবার দেখো না গো কি হলো। মেয়েটা তো বিড়ালকে খাবার দিতে গিয়েছিল, ওর আবার কিছু হলো না তো? তুমি একবার গিয়ে একটু দেখো। আমি আর মিত্তির মশাই দৌড়ে বাড়ির উঠোনে পেরিয়ে এলাম। তবে এই দৃশ্য দেখার কথা আমরা কেউ স্বপ্নেও কল্পনা করিনি। মিত্তির মশাইয়ের বাড়ির উঠোনে একদিকে ছড়িয়ে পড়ে উচ্ছিষ্ট ভাত, তরকারি, মাছের এঁটো কাঁটা সবকিছু। যে মেনি বিড়ালটা ওটা খাওয়ার কথা ছিল সে খায়নি, কারণ তার আগেই বিড়ালটাকে মাটিতে ফেলে নিজের হাতে তার পেট চিরে দুফাক করে তাকে নির্মমভাবে হত্যা করেছে মিত্তির মশাইয়ের 12-14 বছরের মেয়ে মিনা। বিড়ালের পেট ফাটিয়ে নাড়ি ভুড়ি সবকিছু সে উপড়ে ফেলেছে এবং প্রবল তৃপ্তিতে সে সেই নাড়ি ভুড়িগুলো এক এক করে ঢোকাচ্ছে মুখের মধ্যে। তার গোটা মুখ, হাতে, শরীরে বিড়ালের রক্ত মাখা, চারধারটা টাটকা লাল রক্তে ভেসে যাচ্ছে। এমন একটা নৃশংস, বিভৎস, বমন উদ্রেককারী দৃশ্য দেখেও আমি আর মিত্তির মশাই পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। কেবল দাঁড়িয়ে গেলাম কারণ দৃশ্যটা এতটাই অনভিপ্রেত। মিনা! এতক্ষণ বুভুক্ষ পশুর ন্যায় বিড়ালটাকে ছিঁড়ে খেতে ব্যস্ত থাকা মিনা এবার ধীরে ধীরে আমাদের দিকে ঘুরে তাকালো। মুখের দুই কোষ থেকে গড়িয়ে পড়ছে লাল রক্তের ধারা। মুখ থেকে বেরিয়ে আসছে বিড়ালের নাড়ি ভুড়ি, আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা, মিনার দুই চোখের দৃষ্টি। যেন এক নারকীয় ক্রূরতা স্থান পেয়েছে ওই চোখের মণিতে। মুখ থেকে ঝুলতে থাকা নাড়ি ভুড়ি এক টানে দাঁত দিয়ে কেটে তার মুখে চালান করছে পরম আনন্দে। সেগুলোতে চিবোতে চিবোতে মিনার মুখ থেকে পৈশাচিক হাসিতে গোটা বাড়িটা কাঁপিয়ে তুলল। এতটুকু মেয়ের যে কি বিকট অট্টহাসি, যেন এক পাশবিক উন্মাদনা। আমি
চেপে ধরলাম মৃত্যুর মশের হাত। ততক্ষণে তিনি কাঁপতে কাঁপতে গলদঘর্ম হয়ে উঠেছে। না 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 না, এ হতে পারে না, না না, এটা এটা মিনা না, না না মিনা না, না মিনা না, না মিনা। মিত্তির মশাই দাঁড়ান, কাছে যাবেন না। এই সরে যা, আমার কাছে আসবি না, সরে যা বলছি, সরে যা। এই গলার স্বর মিনার নয়, এটা সেই পিশাচের গলার স্বর যা আমি শুনেছিলাম আমার স্বপ্নে। তার মানে আমার স্বপ্ন ভুল ছিল না, মিনাকে সত্যি সত্যি এই পিশাচে ভর করেছে। মিনা তখন যেন আহত বাঘের মতো ফুঁসছে। এদিকে কমলা দেবী মেয়ের এমন অবস্থা দেখে ততক্ষণে জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছেন। মিনা মিনা, দেখ মা, দেখ, এই তো এই তো এই তো আমি 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 তোর বাপি। দেখ দেখ দেখ, কি কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে মা তোর? এমন এমন করছিস কেন বল মিনা, এমন করছিস কেন বল, বল আমাকে, বল আমাকে, বল কি কি হয়েছে মা তোর, কি হয়েছে? এই চুপ, একদম চুপ। আমি আমার মতো থাকবো, যা ইচ্ছা করব। তোর মেয়ে এখন আমার। তুই সরে যা আমার কাছ থেকে, তুই সরে যা আমার সামনে থেকে, সরে যা বলছি, সরে যা। মিত্তির মশাই এখন সরে আসুন, ওকে ভেতরে আসতে দিন। এখন আবেগের বশে কিছু করতে যাওয়া মানে হিতে বিপরীত হয়ে যাওয়া। মৃত্যুর মশাই স্তম্ভিত, বিস্মিত, ভীত, সন্ত্রস্ত মুখে দাঁড়িয়ে রইলেন। মিনার মুখের কালো চুল মুখের সামনে লুটিয়ে পড়েছে, চোখ দুটো টকটকে লাল। রাগে ফুসতে ফুসতে সে মৃত্যুর মশাইকে পেরিয়ে বাড়ির উঠোনে উঠে এলো, তারপর এগিয়ে গেল বাড়ির ভেতরে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, মিনা মিনা। উত্তেজিত হবেন না মিত্তির মশাই, মনকে শক্ত করুন। এখন আপনার মনকে শক্ত করে সমস্যার মোকাবিলা করা দরকার। আসুন, কমলা দেবীকে ধরাধরি করে ঘরে নিয়ে চলুন। মিনা ঘরে গেছে, আসুন মিত্তির মশাই। কমলা দেবীকে নিয়ে আমরা বাড়ির ভেতরে এলাম। তাকে চোখে মুখে জল দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই অবশ্য জ্ঞান ফিরে এলো। তবে আতঙ্ক এখানেই শেষ নয়। হঠাৎ কোথা থেকে একটা ভারী কাঠের চেয়ার মাথার উপর তুলে মৃত্যুর মশাই দিকে চিৎকার করে এগিয়ে এলো মিনা। আমি ছুটে গিয়ে মিনার দুই হাত চেপে ধরলাম। এতটুকু একটা মেয়ের গায়ে যে পশুর মতো শক্তি! দাঁতে দাঁত চেপে চোখ দিয়ে রীতিমতো আগুন বর্ষণ করতে লাগলো মিনা। আমাকে ছাড়, ছেড়ে দে বলছি, তোদের সব কটাকে আমি শেষ করে ফেলবো, ছেড়ে দে। মিনা আর যাই করুক, আমাকে সে কোনোভাবেই মারতে পারবে না। মিনাকে পেছন থেকে চেপে ধরলেন কমলা দেবী। উল্টো দিক থেকে মৃত্যুর মশাই বুদ্ধি করে এসে মিনার হাত থেকে চেয়ারটা ছিনিয়ে নিতে আমি এবার আমার ক্ষমতার প্রয়োগ করলাম। মিনার কপালের উপর বাম হাতের তর্জনী রেখে ওর চোখের দিকে তাকিয়ে স্তম্ভন ক্রিয়ার প্রয়োগ করলাম। ছটফট করতে করতে মিনা একটা সময় পর স্থির হয়ে গেল। লক্ষ্য করলাম তার শরীর আলগা হয়ে আসছে, চোখ ধীরে ধীরে বুজে আসছে। হঠাৎ শরীরের একটা প্রবল ধাক্কা অনুভব করে মিনা লুটিয়ে পড়ল মায়ের কোলে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আমার মিনার কি হলো? হ্যাঁ, আমার মিনার কি হলো? চিন্তা করবেন না, মিনা এখন আপাতত সুস্থ। কমলা দেবী, আপনি মিনাকে নিয়ে ওর ঘরে শুয়ে দিন। আমার মন্ত্র বলে এখন ওই অশুভ শক্তির কবল থেকে মুক্ত বটে, তবে আমি নিশ্চিত ওই শক্তি এত সহজে মিনাকে ছেড়ে যাবে না। আমিও দেখছি কি করা যায়। মিনাকে ঘরে নিয়ে গেলেন কমলা দেবী। বিকেলে বৈঠকখানায় বসে মৃত্যুর মশাই বললেন, কি কি বুঝছেন ঠাকুরমশাই, মেয়েটার আমার কি হয়েছে? মৃত্যুর মশাই, আপনার ধারণাই ঠিক, অশুভ কোনো শক্তির প্রভাব পড়েছে মিনার উপর। কিন্তু 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 কি ঠাকুরমশাই? কিন্তু এই শক্তি আমারও পরিচিতির বাইরে। এমন অদ্ভুত অথচ ভয়ঙ্কর কোনো অলৌকিক ক্ষমতার মুখোমুখি আমি এর আগে কখনো হইনি। তবে কি ঠাকুরমশাই, আমার মেয়ে কখনো কখনো সুস্থ হবে না? দেখুন মৃত্যুর মশাই, কমলা দেবী, আমি বুঝতে পারছি বাবা মা হিসাবে নিজের মেয়ে, নিজেদের পরিবারের এমন অবস্থা দেখাটা কতটা যন্ত্রণার। তবুও বলবো,
আপনারা আরো শক্ত হন, আমি আপনাদের পাশে আছি। হয়তো পরিস্থিতি আরো খারাপ কিছু হতে পারে, কিন্তু সাহস আর ধৈর্য নিয়ে সব কিছুর মোকাবিলা করে যেতে হবে। আমি অন্তত এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব, কথা দিচ্ছি। নিজের জীবন বাজি রেখে হলেও মিনার আমি কিছু হতে দেব না। ঈশ্বর সর্বমঙ্গলময়, উনি সকলকে রক্ষা করবেন। সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো আরো এক সমস্যা। মিনা এমনিতেই স্বাভাবিক, তবে তার প্রচণ্ড বমি হতে শুরু করলো। পেট থেকে বেরিয়ে এলো একের পর এক অখাদ্য কুখাদ্য সব জিনিস। না জানি এই অলৌকিক শক্তির কবলে পড়ে সে কত কিছুই না উদরস্থ করেছে। বমির মাত্রা ধীরে ধীরে বাড়তে লাগলো, তার সাথে রক্তপাত। কমলা দেবী কোনো রকমে কাঁদতে কাঁদতে মেয়েকে পরিষ্কার করতে লাগলেন। চৌকাঠের বাইরে দাঁড়িয়ে পাথরের মূর্তির মতো অঝোর ধারায় কেঁদে চলেছেন মিত্তির মশাই। বাপ হয়েও তিনি নিজের প্রাণাধিক প্রিয় এই সম্পত্তির জন্য কিছু করতে অপারগ। পুরুষ মানুষের চোখে চোখের জল সত্যি বুকের ভেতরে মোচড় লাগিয়ে দেয়। ঘরের ভিতরের দৃশ্যটা তদুপেক্ষ বেদনাদায়ক। বেচারা ছোট মেয়েটা এক নাগারে বমি করতে করতে মরণাপন্ন রোগীর মতো হাঁপাচ্ছে, আর মাঝে মাঝে মায়ের হাত ধরে অনেক কষ্টে বলছে, মা, ও মা, একটু জল দাও মা, একটু জল। এই তো মা, আমি আছি তো মা, এই তো আমি, কিচ্ছু হবে না তোর, দেখিস তোর কিচ্ছু হবে না। ঠাকুরমশাই, আমি কি ডাক্তার ডাকবো? হ্যাঁ, মেয়েটা আমার বড্ড কষ্ট পাচ্ছে ঠাকুরমশাই, বড্ড কষ্ট পাচ্ছে। একটু বলুন ঠাকুরমশাই। ওনাকে এখন আমি কি মুখে বলি যে এই রোগ ডাক্তার দ্বারা নির্মূল হবে না? নিজের উপর একটা তীব্র ঘৃণাবোধ জন্মাতে লাগলো। আমি তারানাথ তান্ত্রিক, মাতু পাগলি শিষ্য, মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্য, আর নিজের সাধনার দ্বারা কি একটুকু ক্ষমতা আমার নেই যে একরত্তি নিষ্পাপ মেয়েটাকে একটু কষ্ট থেকে মুক্তি দিতে পারি? তা না হলে আর কিসের জন্য এত হন্যে হয়ে ঘোরা, কিসের জন্য সাধনার নেশা? নিজের উপর দৃঢ় প্রতিজ্ঞ হলাম, মিনার কষ্ট লাঘব করতেই হবে। মিনাকে পরিষ্কার করে আস্তে আস্তে বিছানার উপর শুইয়ে দিলাম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটার শরীর যেন কত দুর্বল হয়ে গিয়েছে। শরীরে সবটুকু জীবনী শক্তি প্রাণোচ্ছল্লতায় কেউ যেন ধীরে ধীরে শুষে নিচ্ছে। বাড়িতে বিরঙ্গ, হরিতকি, বেহুরা চূর্ণ আর মধু রয়েছে? বলা বাহুল্য, তখনকার দিনে প্রায় সব গ্রামে ঘরে ঘরেই কম বেশি এমন টুকটাক জড়িবুটির ব্যবস্থা থাকত। কমলা দেবী সে সব কিছু আমাকে এনে দিলে তা মধুর সাথে মিশিয়ে মিনাকে খাইয়ে দিলাম। তারপর তার কপালে হাত রেখে চোখ বুঝলাম। দেবীর নাম স্মরণ করে মিনার মঙ্গল কামনা করলাম। উপচারের কাজ দিল। কিছুক্ষণের মধ্যেই মিনার রক্ত বমনের ভয়ানক প্রবৃত্তি দূর হলো। আস্তে আস্তে সে আবার ঘুমিয়ে পড়ল। তবে দেবীর নাম স্মরণ করতেই সেই যে সুমধুর গন্ধের অনুভূতি আমি পেতে শুরু করলাম, তাতে যেন এক ঝটকায় একটা ছেদ পড়ল। গন্ধের পরিবর্তে গন্ধ। হ্যাঁ, এবার আমার নাকে এলো সেই বিচিত্র সুন্দর গন্ধটা। সে ফুলের গন্ধ। ঘরে তাকিয়ে দেখি আলমারিতে রাখা সেই কাগজের ফুলটা আজ যেন আরো রঙিন আর উজ্জ্বল মনে হচ্ছে। একটু যেন আকারে বড় লাগছে ফুলটাকে। বড় অদ্ভুত একটা জিনিস, সুন্দর, কিন্তু তাও এটাকে আমার আর পাঁচটা জিনিসের মতো মনে হলো না যাকে সহজে এড়িয়ে যাওয়া যায়। এক কথায় এই ফুল ভয়ঙ্কর সুন্দর। সেদিনের রাতটা মোটামুটি নির্বিঘ্নেই কাটলো। রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। একটা অদ্ভুত ঘরে আমি শুয়ে আছি, কোথাও কিচ্ছু নেই, একটা অপার্থিব শূন্যতা। হঠাৎ একটা নীল আলোর জ্যোতি ছড়িয়ে পড়লো গোটা ঘরটা জুড়ে। একটা নীলচে মায়াবী আলোয় ভরে উঠল গোটা ঘর।
সেই আলোক ছটার মধ্য থেকে ঠিক যেন বাতাসে ভর করে আবির্ভূত হলো একটা ছায়া মূর্তি, একটা লোক। ধীরে ধীরে তার চেহারা ফুটে উঠল আমার চোখের সামনে। সে হাঁটু অবধি গোটানো আধ ময়লা ধুতি আর একটা নীলচে ফতুয়া, মাথায় ঝাঁকড়া চুল আর সেই চির পরিচিত গলার স্বর। কি খুব চিন্তার মধ্যে আছো মনে হচ্ছে? এই যে অমর জীবন। মুহূর্তে আমার শরীর যেন একটা অদ্ভুত আবেগে ভারী হয়ে গেল। ওই ছোট্ট মেয়েটা, ওকে কি করে বাঁচাবো? কি হয়েছে ওর? কি আবার? কিছুই না তো। চন্দন গাছে সাপের আনাগোনা বেশি হয় জানো তো। এবার তুমি যদি ঘরে চন্দন গাছ লাগাও ভালো গন্ধ পাবে বলে, তা ঘরে তো সাপ ঢুকবেই, তাই না? চন্দন গাছ? তার মানে আমার এখন কি করণীয়? কি আবার? আমার মুন্ডু বোকা ছেলে একটা। চন্দন গাছটাকে তো কাটতে হবে নাকি? নিজে না পারলে কাঠুরের কাছে যাও, সে ঠিক উপায় বলে দেবে। কোথায় কাঠুরে? বেশ, শোনো, আমি বলে দিচ্ছি। এখান থেকে পশ্চিমে 1 যোজন যেও, ঠিকঠাক জায়গাতেই কাঠুরের দেখা পেয়ে যাবে। সে না আসতে চাইলেও তাকে তুলে বেঁধে নিয়ে আসবে, কিন্তু মনে রেখো গাছ কাটতেই হবে। এই বলে অমর জীবন এক পা করে হাসি মুখে পিছিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে তার শরীর কিরকম যেন হালকা হয়ে কর্পূরের মতো হাওয়ায় উবে গেল। এক ঝটকায় আমার ঘুমটা ভেঙে যেতেই আমি বিছানায় উঠে বসলাম। অমর জীবন এসেছিল আমার স্বপ্নে, এবং আমি নিশ্চিত সে আমাকে আমার সমস্যার সমাধান দেখিয়েই গেছে। কিন্তু তার কথার অর্থ কি? আমি ঠান্ডা মাথায় সবটা ভাবতে লাগলাম। চন্দন গাছ, সাপ, গাছ কাটা, এসবের আসল অর্থ কি? হঠাৎ মনে হলো অমর জীবনের আমাকে বাতলে দেওয়া রাস্তার কথাটা। পশ্চিমে 1 যোজন যেতে হবে, কিন্তু যাব কোথায়? শান্ত হয়ে চুপচাপ বসে মনকে স্থির করলাম, আগে তো ওখানে যাওয়াই যাক। তারপরের রাস্তা আপনা হতেই খুলে যাবে, আমি নিশ্চিত। ঘরে এভাবে হাত পা গুটিয়ে থেকে কোনো লাভ নেই। বাকি রাতটা বিছানায় এপাশ ওপাশ করেই কাটালাম। পরদিন সকালে মিত্তির মশাইকে দেখে বেশ অনেকটাই আশাহত লাগছিল। ওনাকে যাওয়ার কথা বললাম। উনি চিন্তিত মুখে বললেন, আপনি কোথায় যাবেন ঠাকুরমশাই? এতটা দূর রাস্তা। না 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 না, তাছাড়া আপনি ছাড়া আমার এখানে একা একা। একদম চিন্তা করবেন না মিত্তির মশাই, কথা দিচ্ছি আজ রাতের মধ্যেই আমি আপনার মেয়ের রোগের ওষুধ নিয়ে ফিরে আসব। কিছুটা সময় শুধু অপেক্ষা করুন। মিনাকে একদম একা থাকতে দেবেন না। এতটুকু বলেই সকাল সকাল বেরিয়ে পড়লাম। গন্তব্য আমার কিছু স্থির নেই, শুধু এইটুকু জানি পশ্চিমে যেতে হবে 1 যোজন। এতদূর বলে তারানাথ একটু থামল। তার ঠোঁটে ধরা সিগারেটটা শেষ হয়ে এসেছিল। সেটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালার মধ্যে গুঁজে দিল। আপনাকে স্বপ্নে বলল আর আপনিও চলে গেলেন? কোথায় যেতে হবে না হবে তা তো কোনো ঠিকই নেই। সাবধানের পথ কেউই তোমাকে কখনোই একটা প্রশস্ত করে দেয় না। এতটুকু আলোর উৎস পেলেই সেটা দিয়ে বাকি অন্ধকারের রাস্তাটুকুকেও আলোকিত করতে জানতে হয়। যতটুকু তুমি দেখতে পাও পা বাড়াও, সামনের রাস্তা ঠিক ধীরে ধীরেই তোমার সামনে আলোকিত হবে। তাছাড়া আপনি এতটা রাস্তা হেঁটে গেলেন? মানুষ বিপদে বলে তার জন্য প্রয়োজনে নিজের জীবন বাজি রাখা সাধকের কর্তব্য। আর যদি বলো হাঁটার কথা, সাধনার নেশায় জীবনে একটা বড় সময় আমি কত এখানে ওখানে হেঁটে ঘুরে বেরিয়েছি। এই হাঁটার এমন কি জিনিস। কিন্তু সেখানে গিয়ে আপনি কি পেলেন? কি আবার কাঠুরিয়া।
তার মানে শেষ মুহূর্তে এসে এমন হেঁয়ালি করলে হয় নাকি? বাকিটা বলুন, কি হলো মিত্তির মশাইয়ের মেয়ের? আমাদের যে আর তর সইছে না। শোনো, অমর জীবনের কথা মতো প্রায় অনেকটাই পশ্চিমের দিকে হাঁটার পর আমি এসে পড়লাম একটা জঙ্গলে। এদিকে বেলা গড়িয়ে আসছে, আজকের মধ্যেই আমাকে ফিরতে হবে। যদিও এত দূর রাস্তা পা চালিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব আসা যায় আমি এসেছি। খিদে তেষ্টা ক্লান্তি একবারের জন্য আমাকে থামিয়ে দিতে পারেনি। বারবার কেবল মনে পড়েছে মিনার ওই কষ্ট পাওয়া মুখটা। ওর জন্য আমাকে পারতেই হবে। দেখলাম আমার রাস্তা সোজাসুজি জঙ্গলেই গিয়েছে, অতএব এখানেই আমাকে ঢুকতে হবে। ভেতরে ঢুকলাম। জঙ্গলটা এমনিতে বেশ গভীর আর ঘন বটে। সূর্যের আলো সহজে মাটিতে পড়তে পারে না। জঙ্গলের ভেতরে বেশ কিছু দূর হাঁটার পর একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম। চারপাশে বড় বড় গাছে ঘেরা একটা স্থান, মাঝখানটা পরিষ্কার করা। এদিক ওদিক তাকিয়ে দেখি ঝোপের আড়ালে একটা ভাঙা মন্দির, তবে আগাছা আর লতা পাতা তাকে পুরোপুরি গ্রাস করেছে। একদিকে জড়ো করে রাখা পোড়া কাঠ, ছাইয়ের স্তূপ। জঙ্গলের ভেতর এরকম একটা জায়গা দেখে ভারী অবাক হলাম। এখানে কি কেউ থাকে? গাছের আড়াল থেকে বেরিয়ে ধীরে ধীরে মাঝখানে এগিয়ে গেলাম। এখনই গোটা জায়গাটা কিরকম যেন অন্ধকারে আচ্ছন্ন। বাতাসে একটা অদ্ভুত গন্ধ। আমার মনের ভেতর কোথাও যেন একটা আশার আলো উকি দিচ্ছিল। কেউ তো এখানে আছেই। গোটা জায়গাটা অদ্ভুত রকমের শান্ত। একটা পোকামাকড়ের ডাক অব্দিও কানে আসছে না। যে জায়গায় দিনের বেলাতেও এমন অবস্থা, রাতে তার কি দশা হয় তা ভেবেই বুকটা ছমছম করে ওঠে। মাটিতে বনের উপর আস্তে আস্তে পা ফেলে যেতে গিয়ে আচমকা একটা কিছুতে ঠোক্কর খেলাম। ঘুরে নিচের দিকে তাকিয়ে দেখি একটা সিঁদুর মাখানো মরার খুলি। ঠিক সেই সময় আমার পেছনে ঘন বনটা একটা খসখস শব্দ হলো। যেন কি একটা দ্রুত বনের মধ্য দিয়ে সরে যাচ্ছে মনে হলো। উত্তেজনায় আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। কে ওখানে? কোনো উত্তর এলো না। আমি আরেকবার ডাকতে যাব, হঠাৎ একটা বিকট অট্টহাসির আওয়াজে গোটা বনটা যেন দুলে উঠল। এমন পাণ্ডব বর্জিত এলাকায় এমন হাসি শুনলে আচ্ছা আচ্ছা সাহসী লোকেরও বুকের রক্ত জল হয়ে আসে। আর যাই হোক, কোনো সাধারণ মানুষের হাসি এতটা ভয়ঙ্কর হতে পারে না। আমি এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম। এ হয় কোনো বদ্ধ উন্মাদের হাসি, আর না হলে... কে তুই? কি চাস এখানে? গলা স্বর শুনে আমি চমকে ঘুরে তাকালাম। দেখি ঝোপ থেকে বেরিয়ে এসে বড় অশ্বত্থ গাছের গোড়ায় দাঁড়িয়েছে একটা লোক। রোগা লিকলিকে দেহ, গোটা গায়ে ছাই ভস্য মাখা, মাথায় যতটা লম্বা চটা, মুখে তার থেকে অধিক লম্বা দাড়ির জঙ্গল, হাতে পায়ে রুদ্রাক্ষের মালা, আর পরনে একটা নেংটির মতো ছোট্ট লজ্জা নিবারক ছাড়া সারা শরীরে এক ফোঁটাও সুতো নেই। দূর থেকে হঠাৎ দেখলে কঙ্কালসার এক বিকট দর্শন প্রেতমূর্তি বলে ভ্রম হয়, তবে লোকটার চোখের মধ্যে একটা ব্যাপার রয়েছে। বেশ উজ্জ্বল তার দুই চোখ। বুঝলাম ইনি এক অঘরী তান্ত্রিক। কি বলবো কি না বলবো বুঝতে না পেরে আমি চুপচাপ কেবল দাঁড়িয়ে রইলাম। এই হতভাগা, বল কি চাই? আপনার সাহায্য চাই বাবা। কি? কিসের সাহায্য? একজনের বড় বিপদ। আপনার সাহায্য ছাড়া সে মুক্তি পাবে না। আপনি অনুগ্রহ করে একটাবার আমার সাথে চলুন। না, আমি যাব না।
ওরে মূর্খ, তুই কি মনে করিস তুই বললেই আমি তোর সাথে চলে যাব? যা যা, দূর হ আমার সামনে থেকে। কি কি পাপের গাছ বসিয়েছে, তার ফল তাকেই ভোগ করতে হবে। আমি সেসব গাছ কাটতে পারবো না। তোরা এখান থেকে। আমার মনে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না যে ইনি আসলে অমর জীবনের বলা সেই কাঠুরিয়া। এনাকে যে করেই হোক আমাকে নিয়ে যেতেই হবে। আমি ছুটে গিয়ে অঘরীর পায়ে পড়লাম। সে বিরক্ত হয়ে রীতিমতো আমাকে ঠেলে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুই যাবি কি না? যা এখান থেকে বলছি, নয়তো আমার রোষে পড়ে ভস্য হবি। হব বাবা, দরকার হলে নিজের জীবন আমি বাজি রাখবো, তবে মৃত্যুর মশাই মেয়েটাকে বাঁচাবই। আপনি না গেলে যে এইটুকু মেয়েটা প্রাণে বাঁচবে না। আমি কথা দিয়েছি, আপনাকে নিয়েই আমি ফিরব। একজন সাধকের কাছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অপেক্ষা বড় সাধনা আর কি হয় বলুন? তোকে আমার খবর কে দিল? আগে স্বপ্নাদেশ পেয়েছি। অঘরীর মুখের ভাব এবার আরো পরিবর্তিত হলো। চোখ বড় বড় করে সে একবার আমার আপাত মস্তক দেখল। তা তুই পারলি না মেয়েটাকে রক্ষা করতে? তোর তো ক্ষমতা আছে। পারিনি বাবা, হয়তো সেই অশুভ শক্তি অনেক বেশি শক্তিশালী। তাই তো আপনার স্বর্ণাপন্ন হওয়া। আমার আরাধ্যের নির্দেশ, এ কাজ আপনিই পারবেন। তাই আপনাকে নিয়ে যেতে এসেছি। অনুগ্রহ করে না করবেন না বাবা। আচ্ছা, কার মেয়ের কি হয়েছে আমাকে খুলে বল। আমি আমার দেখা আগাগোড়া সবটাই অঘরীকে খুলে পড়লাম। অঘরী অবাক বিস্ময়ে সবটা শুনে পড়ল। বেটা, কি হলো? হায় ঈশ্বর! কেন বাবা, কি হয়েছে মিনার? রক্তমাসিনী। রক্তমাসিনী? সে কি? এমন এক শক্তি যে স্বয়ং ঈশ্বর না চাইলে তার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। ঈশ্বরের নাম করলেও ভয় পায় না এই ব্রহ্মাণ্ডে এমন অশুভ শক্তি খুব কমই রয়েছে, আর তার মধ্যে রক্তমাসানী অন্যতম। আমি যদি খুব ভুল না করি, ওই বাচ্চা মেয়েটার শরীরের ওপর মাসানির নজর পড়েছে। মাসানি বড় শয়তান জিনিস। ওর মতো দুরাত্মা দুনিয়াতে আর একটাও নেই। শুধু ওই মেয়ে না, ওর গোটা পরিবারকে তছনছ করার মতো ক্ষমতা এর আছে। কিন্তু তাও আপনি একটাবার চলুন বাবা। ঈশ্বর সর্বর মঙ্গলময়, তিনি কখনো কারোর ক্ষতি করতে পারেন না। আমার দৃঢ় বিশ্বাস আপনি থাকলে মিনা নিশ্চিত এই শয়তানের হাত থেকে রক্ষা পাবে। কিন্তু তোর বিশ্বাস ঠিক নয় বেটা। রক্তমাসানির হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমার। বাবা, হয় আপনি আমার সাথে চলুন, আর না হয় এখানে আমাকে শেষ করুন। খালি হাতে আমি মিনার বাবার সামনে ফিরতে পারবো না। আর ওই মেয়েটার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। চল, দেখা যাক আজ স্বয়ং মহাকাল ওই মেয়ের সহায় হন কিনা। অঘরীকে নিয়ে আমি দ্রুত পায়ে জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। ইতিমধ্যে সূর্য একদিকে ঢলে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সন্ধ্যা হয়ে আসবে। এক মুহূর্ত আর দেরি করা যাবে না। না জানি মৃত্যুর মশাইয়ের পরিবার এখন কি অবস্থায় আছে। দ্রুত পায়ে আমরা ফেরার পথ ধরলাম। এতটা রাস্তা আস্তে আস্তে সন্ধ্যা হয়েই গেল। শিমুলগাছি গ্রামের কাছাকাছি আসতেই অঘরী হঠাৎ থমকে দাঁড়ালো। কি হলো বাবা? হ্যাঁ, রক্তমাসানি সেই রাতের আধারে আবার জেগে উঠেছে। তাড়াতাড়ি চলো, কিছু না অনর্থ হয়ে যায়। অন্ধকারে গ্রামের পথ ধরে আমরা রীতিমতো ছুটতে লাগলাম। তবে অনর্থ যে কিছু একটা ঘটে গেছে তার প্রমাণ আমরা হাতে নাতেই পেলাম। হঠাৎ দেখি সামনের দিক থেকে অন্ধকারে একজন উদ্ভ্রান্তের মতো আমাদের দিকে ছুটে আসছে। লোকটা ছুটতে ছুটতে হাঁফাতে হাঁফাতে এসে আমাদের পায়ের সামনে এসে মুখ থুবড়ে পড়ল। ধরাধরি করে তুলে দেখি এই যে 5 কড়ি মৃত্যুর। ভদ্রলোকের মাথা ফেটে সেখান দিয়ে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। মিত্তির মশাই কি হয়েছে? আপনার এই অবস্থা কে করলো?
মিনা, ও ও আমাদের মেরে ফেলবে ঠাকুরমশাই, মেরে ফেলবে আমাদের। আর কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি চল, নাহলে মিনাকে বাঁচানো যাবে না। আমরা তিনজনের রুদ্ধশ্বাসে দৌড় লাগালাম। কয়েক মিনিটের মধ্যেই রীতিমতো ছুটে লাফিয়ে ঢুকে গেলাম মিত্তির মশের বাড়িতে। অঘরি ভুল কিছু অনুমান করেনি। সে এক রক্তারক্তি ব্যাপার। মেঝের উপর চিত হয়ে পড়ে আছে কমলা দেবী। তার বুকের উপর চেপে বসে তার গলা টিপে ধরেছে মিনা। আর সে কি বিভৎস রূপ! গলা থেকে বেরিয়ে আসছে সেই হাড় কাঁপানো গলার স্বর। বলছিলাম না তোদের সব কটাকে খতম করব। তোরা আমাকে আটকাবি? হ্যাঁ, আমাকে আটকাবি? এত বড় ক্ষমতা তোদের? প্রথমে তোদের মারবো, আর তারপর ওই বামুনটাকে। পেটটা আমাকে চেনে না। আমি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলাম। কি তাহলে সেই ভয়ঙ্করী রক্তমাসিনী? এরপর আমাদের সকলকে রীতিমতো চমকে দিয়ে তীর বেগে ছুটে গেল অঘরি। তারপর কি এক জাদু বলে যেন এক হাতে চুলের মুঠি ধরে টেনে মিনাকে দাঁড় করিয়ে দিল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটলো যে মিনা নিজেও এটা বুঝতে পারেনি। উত্তেজনায় রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে উঠল মিনার শরীরে থাকা সেই মাসানি। প্রচন্ড আক্রোশে সে ঝাঁপিয়ে পড়ল অঘরির উপর। অঘরিকে ধরাশয়ী করে তার দাঁতে দাঁত চেপে পড়ল। তোর এত বড় স্পর্ধা, দেখ তবে। সেখান থেকে মিনাকে এটা ধরেছে সেটা নষ্ট করে ফেল। নিশ্চয়ই এই বাড়িতে এমন কিছু আছে যা অদ্ভুত, তার জন্যই এত কিছু। সুগন্ধের জন্য চন্দন গাছ, অমর জীবনের কথাটা আমার মাথায় যেন বিদ্যুতের মতো খেলে গেল। সেই কাগজের ফুল, আমি নিশ্চিত এটার জন্যই আজ এত কিছু। ছুটে গেলাম মিনার ঘরে। আলমারিতে জল জল করছে সেই অভিশপ্ত ফুল। তার গন্ধে গোটা ঘরটা মোমো করছে। আর কাল বিলম্ব না করে সেই ফুল বের করে আনলাম। ঘরে জ্বলতে থাকা মোমবাতির আলোয় সেটা ধরতেই একটা বিশ্রী পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল ফুলটা থেকে। তারপর দাও দাও করে আগুন জ্বলে উঠল। ঠিক তারপরে একটা কান ফাটানো আর্তনাদ। ছুটে বাইরে বেরিয়ে দেখি মিনা অঘরিকে ছেড়ে সে সরে এসেছে দেওয়ালের এক পাশে। বিকট চিৎকার করে সে থরথর করে কাঁপতে শুরু করেছে। এরপরে কাজ করলো অঘরি। কোমরে বাঁধা কি সব শেকড় বাকড় কুড়ি দিয়ে বিড়বিড় করে কি এক দুর্বোধ্য মন্ত্র বলতে চেপে ধরল মিনার নাকে। কাঁটা পাঁঠার মতো ছটফট করতে করতে ঘুমাতে থাকা মিনা একটা সময় পর শান্ত হয়ে গেল। ধীরে ধীরে অবশ্যই লুটিয়ে পড়ল মেঝেতে। লক্ষ্য একটা, কালো ধোঁয়া যেন ধীরে ধীরে মিনার শরীর ছেড়ে বেরিয়ে এলো। তারপর কোথায় যে উধাও হয়ে গেল কেউ জানে না। তাড়াতাড়ি জল আনো, তাড়াতাড়ি। জল এনে সে ইষ্টমন্ত্র জপ করতে করতে ছিটিয়ে দিল মিনার চোখে মুখে। কিন্তু মিনা শরীরে এতটুকু নড়চড় নেই। এদিকে কমলা দেবী জ্ঞান হারিয়েছে। আমি আর মিত্তির মশায় তাকিয়ে মিনার দিকে। মিনার নিস্তেজ ভাব ক্রমশ আমাদের হাত পা ঠান্ডা করে দিচ্ছে। অঘরি জল ছিটিয়ে অনবরত বলছে, ঈশ্বর, হে মহাকাল, মেয়েটাকে রক্ষা করো, রক্ষা করো মেয়েটাকে। লক্ষ্য করলাম মিনার হাতের আঙুল নড়ছে। মিনা বেঁচে আছে। অঘরি জোর হাত করে প্রণাম জানালো ঈশ্বরের উদ্দেশ্যে। খেয়াল করলাম আমার দু চোখে জল ভরে উঠেছে। মিনা বেঁচে ফিরেছে আমাদের সকলের ভালোবাসার টানে, ঈশ্বরের আশীর্বাদে। তারানাথ থামল। তার গলার স্বর ভারী হয়েছে। বুঝলাম সে পুরনো স্মৃতি মনে করে আবার আবেগপ্রবণ হয়ে পড়েছে। সত্যি, মিনার কিছু হয়ে গেলে আজ হয়তো স্বয়ং পরমেশ্বরকেই ন্যায়ের কাঠ গোড়ায় দাঁড়াতে হতো। তারপর আর কি, সুস্থ মিনাকে তার বাবা মায়ের হাতে তুলে দিয়ে আমি আর অঘরি যে যার নিজের পথ ধরলাম।
তবে মিত্তির মশাইদের আর কিছু সমস্যা হয়নি। সব তো না হয় মিটল, কিন্তু ওই কাগজের ফুল? এ দুনিয়ায় মানুষের থেকে বড় শয়তানি প্রবৃত্তি আর কারণ নেই, বুঝলে? যিনি ওই ফুল মিনাকে উপহার দিয়েছিলেন উনি জেনে বুঝেই এই বিষ এদের হাতে তুলে দিয়েছিলেন। তিনি আর যাই হোক মিত্তির মশাইদের ভালো কখনোই চাননি। হ্যাঁ, এবারের কারণ কি, কেন, এই সেসব আমার আর জানা সম্ভব হয়নি। তবু আমি নিশ্চিত ঈশ্বরের আদালতে দোষী আজ না হোক কাল যথাযথ শাস্তি পাবে। ক্ষমা তার নেই। মানব সেবাই বড় সেবা, বুঝলে? তার থেকে বড় সাধনা আর কিছু নেই হে। শুনছিলেন তারানাথ তান্ত্রিক এবং রক্তমাসিনীর আতঙ্ক। গল্প লেখায় ছিল পল্লব ঘোষ। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি, দিব্যেন্দু। গল্পে মার্জিংয়ে আছে সুদেশনা, সাউন্ডে আছে সায়র, পোস্টার ডিজাইনে আকাশ পিক্সেলের থেকে। গল্প সমগ্র পরিবেশনায় আমাদের টিম বঙ্গকথা। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর কিরকম গল্প আপনারা শুনতে চান তাও আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা অনেকেই আমাদের চ্যানেলের গল্প তো শুনছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। সো প্লিজ চ্যানেলটি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারাই তো পারেন একটা চ্যানেলকে অনেক বড় করে তুলতে। এই চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। আর আপনারা কোথা থেকে গল্পগুলো শুনছেন বলুন তো, সেটাও কিন্তু জানাবেন আমাদের ইউটিউব কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন আমাদের বঙ্গকথার।